আসসালামু আলাইকুম কলিজার আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আপনাদের বোনও ভালো আছে বলি আলহামদুলিল্লাহ। তো রোজকার মতো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এখন বাজে বিকাল, আসরের আজান হয়ে গেছে। তো ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি, কয়দিন যাবত কথা বলা হয় না। তো এই তো আর কি রোজকার ভিডিও নিয়ে সবসময়ই করি। তো সবাই আমাকে প্লিজ একটু সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন যাতে আমি কিছু করতে পারি। আপনারা সবাই জানেন আমি একজন অতি সাধারণ একজন মানুষ, আপনাদের বোন। তো মেয়েটা সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ বলি, ভালো হয়েছে অনেকটাই। কান পুরোই ভালো হয়ে গেছিলো, ওষুধ শেষ 2 সপ্তাহ যাবৎ আর ডাক্তারখানায় যাওয়া হয় না। তো হঠাৎ করে কালকে আবার একটু একটু কানটা পাকা পাকা আর কি পেকে গেছে এমন মনে হচ্ছে, আর রক্ত একটু একটু বের হলো। তো ময়লাও আসছে কানে, পুছছি। তো কটন বার দিয়ে পুছতে মানা করে দিছে ডাক্তার। তো চিন্তা করতেছি যে আরেকবার একটু ডাক্তার দেখে আসবো, শনিবারে যাব মেয়ের পরীক্ষা শেষে যে দেখে আসবো পুরান ঢাকা ন্যাশনাল হাসপাতাল। সেখান থেকে কানটা ওয়াশ করাইতে করাইতে আর ওষুধ খাইতে খেয়ে আর কি ভালো হয়েছে। তো সবাই দোয়া করবেন আমার ছেলে মেয়ের জন্য, তারা যাতে সুস্থ সবল থাকে। আপনার ভাইয়ার জন্য দোয়া করবেন, সে যেন ঠিকঠাক মতন থাকতে পারে, তার কাজ কাম যাতে চলে। তো বিদেশ বাড়িতে তো সবাই জানেন এই ভালোই খারাপ, আর তারা অসুস্থ হলে তাদেরকে কেউ দেখার মতন নাই। তো আমরা বাংলাদেশে থাকি, আমাদের একজন না আরেকজন আছে সহযোগিতা বা দেখার জন্য, তাদের কেউ নাই। তো সবাই দোয়া করবেন আপনার ভাইয়ার জন্য বেশি। আর মনে করেন তার কাজটাও যাতে থাকে, ফ্রি ভিসায় গেলে বেশিরভাগ মানুষের কাজ থাকে না। তো আমি বারবার একই কথা বলি, যারা যারা আমার ভিডিও সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করবেন তাদেরকেও ধন্যবাদ। তো আমার বলার মানে একটাই, যাতে সবাই সতর্ক হয়ে যান। ফ্রি ভিসায় গেলে সবাই এক না, মানুষ মনে করেন বলে একটা করে আরেকটা। তো নিজের মানুষরাই বেশিরভাগ ধোঁকা দেয়, আর পর মানুষ তারও বেশি ধোঁকা দিবে। তো যাচাই বাছাই করে যাবেন। আর যাওয়ার সময় অবশ্যই 15 মাসের আকামার কথা বলে যাবেন, যাতে 15 মাসের আকামাটা দেয়। আর সৌদিতে নতুন আইন চালু হয়েছে কালকের থেকে, যারা যারা পুরান বা মক্কার প্রবাসী তারাই একমাত্র হজ করতে পারবে। আর মনে করেন কাগজপত্র যাদের সঠিক আছে, কাগজপত্র আছে তারাই যেতে পারবে, কাগজপত্র যাদের নাই তারা যেতে পারবে না, হজ করতে পারবে না। নতুন একটা নিয়ম করছে, 2 দিন পর পর এক এক নিয়ম করে। আর বাঙালিদের জন্য একটা দুঃখজনক সংবাদ, যাদের কাগজ নেই তারা তো যেতে পারবে না, তাদেরকে ধরে পুলিশ পাঠিয়ে দিতে পারে। তো সবাই যারা যারা আমার ভিডিওটি দেখছেন সতর্ক থাকবেন। সবাই কষ্ট করে গেছেন প্রবাসের মাটিতে, সবাই যাতে ভালো আর কি নিজের যা স্বপ্ন নিয়ে গেছেন, যাতে সবার স্বপ্ন আল্লাহ পূরণ করুক, সাথে সাথে আমাদেরটাও পূরণ করুক। আমাদের যে আশা, আপনার ভাইয়া গেছে এখন তো ঋণ আর কি শোধ করতে পারেনি। তো আমিও আশা করে আছি যে সে একজন সফল হয়ে আসবে, যে জন্য পাঠাইছি আর কি, মনের বাসনা যাতে আল্লাহ পূরণ করুক সবার জন্য, সবাই বলি আমিন। তো সবাই মনে করেন এই আর কি যাচাই বাছাই করে তারপরে যাবেন, এই নিয়মটা। আর মনে করেন সৌদিতে আমাদের যে নিচে, সে একজন ধোঁকাবাজ। তো আল্লাহ যদি চায় একদিন না একদিন বিচার তার হবেই। সে এরকম করে মানুষকে নিয়ে অনেক মানুষকে ঠকাইছে, তারা অনেক সুখে আছে। তো কিন্তু এই সুখ বেশি দিনের জন্য না। তো তাদের একদিন না একদিন বিচার হবেই। কি বললো আর কি করলো আমার জামাইকে নিয়ে, আমার জামাই অনেক কষ্টের মাধ্যমে আছে, এখন তুই সে কিছু করতে পারেনি। আমরাও এখানে অনেক কষ্টে আছি। তো আল্লাহ চাইলে আবার একদিন সুখ হবে, আর না চাইলে তো নাই। আল্লাহ যাদেরকে যেভাবে রেখে শান্তি, আমরা বলি আমিন, সেটুকের মধ্যে আলহামদুলিল্লাহ যতটুকু রাখছে। তো এই তো। আর মনে করেন মনের কষ্ট অনেক কথাই আছে বলার জন্য, সেগুলো বলার হয়তো সময় এখন না। যদি সময় কখনো আসে, আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, আমি আপনাদের মাধ্যমে অনেক কথা বলতে পারবো, দুনিয়া জানতে পারবে। তো আমি অনেক কথাই বলতে চাই, কিন্তু এখন বলা আমার হাত পা বাঁধা।
তো বললে হয়তো অনেক ধরনের অনেক বিষয় কথা আছে যেগুলো সবাই জানলে বুঝতে পারবেন যে এমন মানুষও আছে। তো মানুষ আজকালকার যুগে নিজেকেও মানুষই ধোঁকাবাজ থাকে, নিজেকেও মানুষই খারাপ থাকে, পর কোনো দিন দুশ্মন হয় না। যে কোনো বিষয় নিয়ে নিজেকেও মানুষের মধ্যেই সমস্যা বেশি। তো সবাই আমার জন্য প্লিজ একটু সাপোর্ট দিবেন। আপনাদের বোন হলে কি করতেন, টাকা পয়সা না দিয়ে হোক, আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ারে একজন পরিবারের একজন মনে করেন ফ্যামিলির একটা ফ্যামিলি আপনাদের মাধ্যমে একটা কিছু করতে পারে। তো আপনারা বেশি বেশি সহযোগিতা করবেন আমাকে। এই তো কথা বলার ছিল, আর বেশি কিছু বলে আপনাদের সময় নষ্ট করব না। প্লিজ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বোনের সাথে থাকবেন, আর সবাইকে দেখার সুযোগ করে দেবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর কোনো ভুল কথা বলে থাকলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি। তো আজকের জন্য আল্লাহ হাফেজ। আজকে ওদিনকার মতন আলু দিছে। কি সময় খায়া দেয় ঘুমায় বেড়া তাইলে ই করলে আমি সবই করতে পারি না। হ্যাঁ বুড়া মানুষের এমন মানুষের লাগে প্রতারণা করে চিটার বাড়ি ঘরটা নামাজ বলে পছন্দ। হ্যাঁ রে অহন আমি শুনেন, হ্যাঁ রে অহন আমি বিয়ে নিজের মধ্যে পানা নিজের করে, নিজের বেলায় সব থাকে, আমার বেলায় কিছু থাকে না। আমার একটা নাক ফুল বাড়িতে দিছি আর সেবার ঠোকা দেয়, একটা কিছু আইনা দিতে কইলে আইনা দেয় না, খাওয়ান খেলেন দেওয়ান লাগবো না ওখানে না। তারপর নিজের নাতিগো বেলায় সব হয়, নিজের নাতিগো বেলায় 100-250 বাইরে যায়। আর আমার ফ্যামিলি আমার একটা বাইশ তাই আমগো বাই তাই করে এমনি মত মতো আমার বাইশ একটা 10 টাকা দিয়ে জিতে মতে। এটা কোন ধরনের, এটা কোন ধরনের মানুষের একটা নিজের চোখের একটা মূল্য দেওয়া থাকলে লাগে যে আমি যে একটা বাইক খেতাছি আমার পরের বাড়িতে পরে গেলে মানুষ একটা পোলাপান থাকলে একটা 5 টাকাতে একটা লজেন নিয়ে গেল একটা খুশি, টাকাটা বড় কথা না। পোলাপানের একটা যে থাকে ওইটা মধ্যে বাদ দিলাম ছোট একটা বাইস্তা, ওই বাইস্তার লেগে 10 টাকা দিয়ে একটা চিপা এর আছে তুমি দেখার নাতিগো বেলাতে 50-100-200 টাকা এমন মতলবি পানা করলে মনে এমন মতলবি পানা করলে কোনো সম্পর্ক থাকে না। আমার ওখানে আমি যদি একটা নতুন সম্পর্ক করি ওখানে আমার ওদিকেও দেখতে হবে এদিকেও দেখতে হবে। আমি তো কই না যে আমার হ্যাঁ মুখের কথাই যে হ্যাঁ খোলা পান তার বউরে দেখেনি, তা আপনারা যে আমার দেখবেন এটা কোনো গ্যারান্টি না।
হ্যাঁ মুখের কথা হ্যাঁ আমার উঠতে উঠতে কয় যে আপনারা আপনার হরিণ কেমন কেমন করতেছেন আবার আপনারা এই ব্যাপারে কি জানি কয় সব কথা কইছেন যে বিয়ার সাথে করলে কোন কাম দিতে পারবেন আপনার কথা তাই আর সব কিছু এইসব মানুষের মধ্যে সম্পর্ক হয়েছে না এইসব মানুষের কেমন হিসাবে মানে নিতে হবে এইসব মানুষ বিয়ার সাথে করলে বুঝতে পারতেছে বিয়ার সাথে করলে বিয়া বেশি